নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি শুরু করলাম। আজকে অতীব সহজ রেসিপি। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর সরষের তেলটাও তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা। বেশ একটু গরম হয়েছে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। তারপরে সামান্য একটুখানি ভাজা ভাজা হবে, তারপর আমি মূল রেসিপি শুরু করে দেব। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর অতীব সহজ সরল রেসিপি, আশা করি খুবই ভালো লাগবে। মাঝে মধ্যে এমনভাবে খেতে খুবই ইচ্ছে হয়। তো যথারীতি আমি সরু সরু করে আলু ভাজার মতো কেটে রাখা আলুগুলো ধুয়ে সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম। তো সেটা এই লঙ্কা ফোড়নের সাথে তেলের মধ্যে ছেড়ে দিলাম, সমস্তটাই দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। এবার 2-4 মিনিট একটু ভাজা ভাজা করার জন্য সময় দেব। তারপর কি করতে থাকি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটাও লাগিয়ে নেবেন। তো আমি এখন বড় বড় করে ফালা করে কেটে রাখা টমেটোর টুকরোগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে আবার একটু নেড়ে নিচ্ছি। এইভাবে কিছু সময় শুধু আলুটা তেলের মধ্যে লঙ্কা ফোড়নের সাথে ভেজে নেব। এই যে লঙ্কার সুন্দর গন্ধটা এইভাবে নাড়া ভাজা করে নিলেই আলুর মধ্যে চলে যাবে। ইতিমধ্যে আমি বেশ খানিকটা পোস্ত দিয়েছি, মানে গোটা পোস্তর দানা মিশিয়ে দিলাম। এখন আমি একটু ঘাটাঘাটি করলাম না, শুধু জাস্ট ওপর থেকে ছড়িয়ে থালা চাপা দিয়ে কিছু সময় একটু ভাজতে দিয়েছি। এবার দেখুন 2-3 মিনিট পরেই থালাটা খুলে নিয়েছি আর তারপরেই আমি এবার একটু নেড়ে নিচ্ছি। এইভাবে যেহেতু আমি এখনো পর্যন্ত লবণ যোগ করছি না, তাই কোনো জল বেরোচ্ছে না। এই সময় আমি প্রয়োজন মতো একটু লবণ দিয়ে দিলাম আর এইবারই আলুটা লবণ সহ ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর লঙ্কার গন্ধটা আলুর মধ্যে চলে গিয়েছে আর পোস্তরও সামান্য একটু ভাজা ভাজা গন্ধ আলুর ভেতরে চলে যাবে। এখন লবণটা দিয়ে আঁচটা সামান্য মাঝারি করে নিয়েছি আর কিছু সময় ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। খুব বেশি জল বেরোবে না, কেননা আঁচটা তো মৃদু করা হয়নি, সেই জন্য জল বেরোবে না, কিন্তু লবণের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে স্বাদটা অপূর্ব সুন্দর হবে। এখনও টমেটোগুলো গোটা গোটা রয়েছে, নরম হতে বাকি রয়েছে। তো আমি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য প্রয়োজন মতো, খুব বেশি নয় আবার খুব অল্পও নয়, পরিমাণ মতো একটু জল যোগ করে নিলাম। এবার পুরোটা একসাথে একটু নাড়িয়ে মাখিয়ে নিলাম। এখন আর কিচ্ছু নয়, এখন বন্ধুগণ করে নিতে হবে সেদ্ধ। তার জন্য থালাটা চাপা দিয়ে দেব আর আঁচটা খুবই কমিয়ে নেব। বেশ কিছুটা সময় বাদে দেখুন ঢাকনাটি খুললাম। আশা করি সেদ্ধ প্রায় প্রায় হয়ে এসেছে। তো আমি নেড়ে একটু ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর করে নিলাম সবজিগুলো, যাতে ওপরে যেটা সেদ্ধ হতে বাকি রয়েছে তলাতে চলে যাবে আর তলারগুলো ওপরে চলে যাবে। এইভাবে খুন্তি দিয়েও একটু নেড়ে নিলাম, কতটা সেদ্ধ বুঝে নিচ্ছি, এখনও একটু বাকি রয়েছে। তো এই সুযোগে আমি টমেটোগুলো সামান্য যেহেতু একটু নরম হয়ে গিয়েছে, খুন্তি দিয়ে একটু ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছি। তারপর সম্পূর্ণ রেসিপিটি হয়ে গেলে ভালোভাবে ঘেঁটে দেব। দেখুন খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আবার এখন একটু ঢাকা চাপা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য সময় দেব। তার আগে এখন শেষ দিকে, মানে প্রায় সেদ্ধ তো হয়ে এসেছে, এই সময় কাঁচা পোস্ত আবার একটু ছড়িয়ে নিলাম। শেষের দিকে এই পোস্ত দানাটি দিলে একটা সুন্দর গন্ধ বেরোবে আর আগেরটা তো ভাজা ভাজা হয়েছে, তার একটা আলাদা রকম গন্ধ বেরোবে। তো যথারীতি আঁচটা সামান্য একটু বাড়িয়েছি যাতে অতিরিক্ত জলটা কমে যেতে পারে আর ঢাকা চাপা দিয়ে সম্পূর্ণ রেসিপিটি হতে সময় দিয়েছি। এখন দেখুন বন্ধুরা কেমন সুন্দর কালার নিয়ে নিয়েছে। আমি ভালোভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে ঘেঁটেও দিয়েছি আর ইতিমধ্যে শেষ করে নেবার জন্য, মানে সম্পূর্ণ রেসিপিটি সমাপ্তির পথে, তো সবার শেষে কাঁচা সরষের তেল একটুখানি ছড়িয়ে নিলাম
দিয়ে খুন্তি দিয়ে সম্পূর্ণটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এইবার হয়ে গিয়েছে। আর বেশি শুকনো শুকনো করবো না, সামান্য একটু থকথকে ভাব থাকলে খেতে খুবই ভালো লাগে। আর এটি রুটির সাথে যেমন ভালো লাগে, ভাতেও তেমনি খুবই ভালো লাগবে। তো এই তো আজকে সহজ সরল গোটা পোস্ত দানা দিয়ে আলুর বাটি কেমন রেসিপিটি হয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো কমেন্টসে অবশ্যই জানিয়ে দেবেন। তো কিছু সময় আঁচ বন্ধ করে রেখে দিয়েছিলাম, আর ঢাকনা খুলে নেওয়ার পর দেখুন এখন দেখতে কেমন হয়েছে। এবার সুন্দরভাবে পরিবেশন করে নেব। তো বন্ধুগণ, সহজ সরল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমি আজকের মতো বিদায় নিলাম, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।